নিজেদের দীর্ঘদিনের দাবি ও অধিকার বাস্তবায়নের দাবিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে হাজির হলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, যারা ইতিমধ্যে অবসর গ্রহণ করেছে তাদের গ্র্যাচুইটি এবং সামাজিক সুরক্ষা প্রদান নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে। সুপ্রিম কোর্টের রায়ে তাদের পক্ষে সিদ্ধান্ত এলেও সরকারের পক্ষ থেকে সেই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়া হয়। সেখানে সরকারের পরাজয় ঘটে এবং কর্মীদের পক্ষে রায় বহাল থাকে। অবিলম্বে সুপ্রিম কোর্ট ও উচ্চ আদালতের নির্দেশ কার্যকর করতে হবে। এদিকে এই ঘটনাকে ঘিরে দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কর্মীরা স্পষ্ট জানিয়েছেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। সব মিলিয়ে আদালতের রায় থাকা সত্ত্বেও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা ও ক্ষোভে সরব অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। এখন নজর সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার তরফ থেকে আমরা এখানে আসছি। আমাদের যে গুজরাট হাইকোর্টে আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাচুইটি নিয়ে যে কেস এসেছে, ভাবছি যে আমরা ওই কেসের রায়ের মূল্যে ভাবছি আমরাও পাবো, কিন্তু দেখা যায় যে ওইটার কোনো মূল্য আমরা ত্রিপুরাতে পাচ্ছি না। তখন আমাদের ত্রিপুরার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পাররা মিলে কেস করেছে, কিন্তু এটা তো আপিল করেছে। তারপরেও আমাদেরকে আপিল করাতে আমরা আবার সুপ্রিম কোর্টে আমাদের কেস করেছি বিভিন্ন দাবি নিয়ে। সামাজিক সুরক্ষা, তারপরে সমকাজে সমযোজী বিভিন্ন গ্র্যাচুইটি নিয়ে আমরা কিন্তু জিতেছি। তারপরেও আমাদেরকে গ্র্যাচুইটি দেওয়ার আমরা কোনো কিছু পাচ্ছি না। এই কারণে এখন আমরা আমাদের কেসের রায়ের কপি টপি সব নিয়ে আমরা এখন ডাইরেক্ট অফিসে আমাদের কপিগুলি জমা দিতে আসছি আর কি, যাতে 1 মাসের মধ্যে আমাদের এগুলি দেওয়া হয়। কোর্টের রায়ের পরেও সরকার দিচ্ছে না? কোর্টের রায়ের পরে তো আমাদের কাগজপত্র আমরা জমা দিব, এবার দেখবো আর কি আমাদের দেয় কিনা। না দিলে আমরা পরে আবার একটা পদক্ষেপে যাবো আর কি।